বন্ধুরা, ইস্ট, ডিম, তেল, ঘি, বাটার ছাড়াই ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে ফুলকো ফুলকো তুলোর মতো নরম তুলতুলে নান ঝটপট গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন। লাগবে না মাইক্রো ওভেন বা তন্দুর। প্রত্যেকটা নান ফুটবলের মতো ফুলবে, ভীষণই সফট তৈরি হবে। হাতের মুঠোয় চেপে ধরলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। একদিন এভাবে তৈরি করলে এরপর দোকান থেকে চড়া দামে আর কিনে খেতে হবে না, এতটাই টেস্টি লাগবে। আর দেখুন নানগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নান তৈরির জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে 400 গ্রাম মতো ময়দা রয়েছে। আজকে আমি ময়দা দিয়ে নান তৈরি করব, আর ময়দার নান কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অবশ্যই কিন্তু 1 চামচ চিনি দেবেন, তাহলে কিন্তু নানগুলো ভীষণই টেস্টি তৈরি হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি বলবো ময়দা দিয়ে যদি নানগুলো তৈরি করেন একটু খেতে বেশি সুন্দর হয়। দেখুন প্রথমে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নুন, চিনি। এভাবে দেখুন আমি চামচ দিয়ে একটু ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু তেল, ঘি, বাটার, ডিম কোনো কিছু ব্যবহার করব না। এমনিতেই কিন্তু নানগুলো যথেষ্ট টেস্টি তৈরি হবে। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম আমি এখানে 100 গ্রাম মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এরপর দেখুন চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। আর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু ইস্ট দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমি দেখুন এখানে ইস্টের কোনো রকমই ব্যবহার করলাম না। এরপর দেখুন চামচটা আমি সরিয়ে রাখছি, আর বাটির মধ্যে একটু দই লেগেছিলো সেটা আমি এখানে একটু দিয়ে দিলাম। আর দেখুন এখানে নিয়েছি আমি সেদ্ধ করে আলু। দেখুন এটা ম্যাশ করে নিয়েছি হাতে ভালো করে। এখানে একটা বড় সাইজের আলু রয়েছে, এতে কিন্তু নানগুলো ভীষণ টেস্টি তৈরি হবে। আর দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা। ধনে পাতা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিয়েও করতে পারেন। আজকের আলু নানগুলো আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, কোনো রকম পুর ভরার কোনো রকম ঝামেলা থাকবে না। এভাবে যদি আপনারা সেদ্ধ করা আলু যদি ময়দার সাথে মিশিয়ে নেন তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হয়ে যায়। অনেকেই পুর ভরেন কিন্তু পুর হয়তো বেরিয়ে যায় বা ফেটে যায়, বেলার সময় সেগুলো খুবই অসুবিধা হয়। এভাবে যদি আপনারা যদি আলু নানগুলো তৈরি করেন দেখবেন ভীষণ সহজভাবে ভীষণই টেস্টি আলু নান তৈরি করতে পারবেন, আর কোনো রকমেরই সমস্যা থাকবে না। দেখুন আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আলু দেওয়া রয়েছে আর টক দই দেওয়া রয়েছে সেই জন্য আগে কিন্তু এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পরে জলের ব্যবহারটা করতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে হালকা গরম জল নিয়েছি, হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। দেখুন আমি একবারে বেশি করে দিচ্ছি না, একবারে বেশি করে দিয়ে দিলে পরে মাখতে অসুবিধা হবে, ব্যাটারটা ঠিকঠাক রেডি নাও হতে পারে মাখাটা। আর এভাবে কিন্তু অল্প অল্প করে দিয়েই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে ময়দাটা একটু নরম নরম করে মাখতে হবে। মাখাটা যত সুন্দর তৈরি হবে নানগুলো কিন্তু ততটাই তুলতুলে নরম তৈরি হবে। সেই জন্য ময়দা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। দেখুন এভাবেই আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দা মেখে নিচ্ছি। আর আগেই বললাম মাখা যত সুন্দর হবে নানগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি এখানে সফট করে মেখে নিয়েছি। আমি আশা করছি আপনারা মাখাটা তো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা সফট করে এখানে মেখেছি। ঠিক এভাবে করেই ময়দা রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আজকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, ময়দা মাখার পরেই কিন্তু তৈরি করে নিতে হবে। ময়দা রেস্টে রাখার কোনো রকমের দরকার পড়বে না। এভাবেই কিন্তু যদি নান তৈরি করেন দেখবেন অনেক সুন্দর নান তৈরি করতে পারবেন। রেস্টে রাখার কোনো রকম ঝামেলা নেই। হঠাৎ করে নান খেতে ইচ্ছে হলে এভাবে ঝটপট করে মেখেই কিন্তু আপনারা নানগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এরপর একে একে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে রুটির থেকে সাইজে একটু বড় করে আমি তৈরি করে নিচ্ছি, কারণ নানগুলো একটু মোটা মোটা হলে বেশি খেতে ভালো লাগে, যেমন দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে। দেখুন আমি একে একে লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করার পরে হাত দিয়ে একটু ভালো করে গোল গোল করে আমি নেব, যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন আমি হাত দিয়ে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নিচ্ছি। এভাবে গোল গোল করে রেডি করে নিলে বেলার সময় কিন্তু খুবই সুবিধা হবে, নানগুলো কিন্তু বেশ গোল গোল করে বেলতে পারা যাবে। দেখুন প্রত্যেকটা লেচিকেই আমি এভাবে করে রেডি করে নিচ্ছি।
দেখুন প্রত্যেকটাই আমি ভালো করে এগুলো গোল গোল করে রেডি করে নিলাম। এরপর এগুলো বেলে নিতে হবে। দেখুন অল্প পরিমাণে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, আর একটা লেচি দেখুন আমি নিয়ে নিলাম, আর বাকিগুলোকে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ওগুলো ড্রাই না হয়ে যায়। দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর বেলে নিচ্ছি। রুটির থেকে একটু সাইজে ছোট রেখে আমি বেলবো, রুটির মতন অতটা বড় করছি না, আর রুটির থেকে সামান্য একটু মোটা রেখে বেলবো, কারণ এগুলো একটু মোটা রেখে বেললে পরেই বেশি ভালো হবে। দেখুন আমি এভাবে বেলে নিলাম, রুটির থেকে একটু সামান্য মোটা করে আমি বেলছি। এরপর আমি আরও একটা বেলে নিচ্ছি। দেখুন এভাবেই আমি একটু সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব, এতেই কিন্তু বেলতে সুবিধে হবে। আর রুটির থেকে সামান্য একটু আমি মোটা রাখছি, আমি সেটা এরপর একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটির থেকে সামান্য একটু মোটা রয়েছে। এরপর এগুলোকে সেঁকে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান, দেখুন খুব ভালো করে ফ্রাই প্যানটাকে গরম করে নিতে হবে। প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, এরপর গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি। লো ফ্লেমে প্রথমে এটা 3-4 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও সুন্দর করে ভাজা হবে। দেখুন 3-4 বার এভাবে আমি উল্টে পাল্টে লো ফ্লেমেতেই প্রথমে ভেজে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, আর এরপরে ভালো করে উল্টে পাল্টে সেঁকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু হালকা কালার চলে আসছে। আর ভাজাটা যত সুন্দর হবে নানগুলো কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। দেখুন এভাবে আমি ভাজছি, আর এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ধরলেই দেখবেন প্রত্যেকটা নান সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। একদম ফুলকো ফুলকো নান, নরম তুলতুলে, দেখুন কতটা অনায়াসেই দেখুন তৈরি করা গেল। এরপর দেখুন আমি এটা, আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও কালার করতে পারেন, যার যেরকম পছন্দ কালার করতে পারেন। আমি দেখুন এরকম হালকা একটু কিছুটা কালার চলে এসেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দুর্দান্তভাবে একদম ফুটবলের মতন দেখুন ফুলে উঠেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি, আর আমি আরেকটা তাওয়াতে দিয়ে দেব। দেখুন আরেকটাও আমি দিয়ে দিয়েছিলাম 2-3 বার। দেখুন এটাও উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, আর এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই ভালো করে ভাজা হবে। আর গ্যাসের আঁচ কিন্তু কখনোই কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু নান একদমই খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে দুর্দান্তভাবে ফুলে উঠেছে। আমি একে একে প্রত্যেকটা নান এভাবে রেডি করে নেবো, আর প্রত্যেকটা নান কিন্তু একদম ফুটবলের মতনই ফুলবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে নানগুলো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। নানগুলো যে কোনো ভেজ ননভেজ যে কোনো আইটেমের সাথে কিন্তু ভীষণই অসাধারণ লাগবে। আর দেখুন প্রত্যেকটা নান যে কতটা সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা নান তো দেখানো সম্ভব নয়, আমি দেখুন আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম, আর এরপরে সমস্তগুলো আমি ভেজে রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে নানগুলো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিলাম, আর কতটা দুর্দান্ত দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা যে টেস্টি তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। দেখুন কতগুলো নান আমি রেডি করে নিচ্ছি। এতগুলো নান যদি দোকান থেকে কেনা হতো প্রচুর টাকা লেগে যেত, আপনারা কিন্তু ঘরে খুব কম খরচ করেই কিন্তু নিজের হাতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এভাবে যদি বাড়িতে তৈরি করেন বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু প্রশংসা করতে বাধ্য হবেই হবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, হাতের মুঠোর মধ্যে আমি চেপে ধরলাম, দেখুন একদম কোনো জায়গায় দেখুন ছিঁড়েও যাচ্ছে না, দেখুন ফেটেও যাচ্ছে না, এতটাই নরম আর সফট তৈরি হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপর আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাবো যে ভেতর থেকে এটা কতটা যে সফট তুলতুলে তৈরি হয়েছে। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো জায়গায় দেখুন ফেটেও যাচ্ছে না, ছিঁড়েও যাচ্ছে না। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এরপর আমি আপনাদেরকে একটুখানি এটাকে ভেঙে দেখাই যে এটা কতটা ভিতর থেকে তুলোর মতো দেখুন তৈরি হয়েছে। ভিতরটা দেখুন কতটা যে নরম আর সফট, দেখুন হাতের মুঠোর মধ্যে আমি নিয়ে নেবো তাহলেও কিন্তু ছিঁড়ে যাবে না। আর ভিতরটা দেখুন একদম কত সুন্দরভাবে ফুলেছিল বলে কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভীষণই সফট, সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন।
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।